বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ৬ নম্বর এলাকায় তার বোনের বাসা থেকে আটক হন তিনি। ধরা পড়ে গেছে ফজু পাগলা কট বাস যাচ্ছে কিনা। এই আদালতের এই আইনের সর্বোচ্চ সাজা হচ্ছে ১ বছর কারাদণ্ড এবং আর্থিক জরিমানা আছে। কেউ বাঁচাতে পারবে না। বিএনপি এখন কি করবে? তারেক রহমান এখন কি করবে? বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে অপ্রত্যাশিত অসাধারণ ঘটনা ঘটে গেছে। ফজলুর রহমান কল্পনাও করেননি যে তিনি এই বেকায়দায় পড়বেন। ফজলু পাগলা এবং তারেক রহমান দুইজনে একই দড়িতে পা দিচ্ছেন, দুইজনে একই সাথে মরছেন। কংগ্রেচুলেশন, ঈদ মোবারক। এই খবরটা শোনার জন্য দীর্ঘদিন আমি অপেক্ষা করছিলাম, তবে আমার কাছে মনে হয়েছে প্রাথমিক যে ধাপটা সফলভাবেই কমপ্লিট হয়েছে। মানে কোন ভাষায় যে প্রশংসা করবো, ভাল লাগে। মোট কথা হচ্ছে ভাল লাগে। এই ভালো লাগাটার কারণ কি দেখেন, বেশি কিছু চাই না এই দেশের সংস্কার, বেশি কিছু চাই না, শুধু দুর্নীতি মুক্ত করে দেন, দেখবেন এই দেশ আগামী 10 বছরের মধ্যে সিঙ্গাপুর হয়ে যাবে। ভাই আল্লাহর কসম বলতেছি, সিঙ্গাপুর হয়ে যাবে যদি শুধু খালি একটাই কাজ করা যায়। যে একটা লকারের শুধুমাত্র সন্ধান পাইছে এনবিআর এবং সেই একটা লকার থেকেই শেখ হাসিনার 832 ভরি স্বর্ণের সন্ধান পাওয়া গেছে। 832 ভরি শুধু একটা লকার থেকে শেখ হাসিনার স্বর্ণ পাওয়া গেছে। আরও তো লকার আছে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জামাতের ছকেই কি এগুচ্ছে দেশ, সশস্ত্র বাহিনী নিয়ে ইউনূসের চমক। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ধরা পড়ে গেছে ফজু পাগলা কট। মানুষ যদি বাচাল হয় আর যদি বেশি কথা বলতে শুরু করে তাহলে এর তো শেষ পরিণতি আছেই। এই লোকটা অত্যন্ত বিরক্তিকর একজন মানুষ। তিনি দীর্ঘদিন ধরে শেখ হাসিনার পারপাস সাফ করতে গিয়ে কোনটা বলা যায় আর কোনটা বলা না যায় একেবারে টোটালি ভুলে গেছে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। তো কোনো মানুষ যখন বেশি কথা বলতে শুরু করে তখন আর তার জিহবায় লাগাম দেওয়া সম্ভব হয় না। আর যখন লাগাম দেওয়া সম্ভব হয় না তখন তার জিহবা এমন কিছু উচ্চারণ করে ফেলে, এমন কিছু ডেলিভারি দিয়ে ফেলে যেটা আর ভিতরে ফেরত নেওয়া যায় না। ফজলুর রহমান তিনি 5 আগস্টের পর থেকে যখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু করেছে এবং ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে, আওয়ামী লীগের বিচার হবে, মানবতা বিরোধীদেরও বিচার হবে, এই ঘোষণা যখন হলো তখন থেকে তিনি এই বিচারের বিরোধিতা শুরু করেছেন। তিনি এই বিচার মানেন না, তিনি শেখ হাসিনার বিচার মানেন না। শেখ হাসিনাকে বিচার করা যাবে না, আওয়ামী লীগকে বিচার করা যাবে না। বারবার বলতে 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 সর্বশেষ গতকাল তিনি চ্যানেল 24 এর একটি টক শোতে উপস্থিত হয়ে সাংবাদিকের কাছে মানে এমন হেডাম নিয়ে তিনি বলছেন, তার হেডমই আলাদা। বলছে, আমি এ কথা বারবার বলেছি, অসংখ্যবার বলেছি, আপনারা যদি কেউ না শোনেন তাহলে আমি দুঃখিত। আমি আবারও বলছি, আমি আবারও বলছি, আমি এই বিচার মানি না, আমি এই আদালত মানি না। একেবারে প্রকাশ্যে এই আদালতে শেখ হাসিনার বিচার করার কোনো এখতিয়ার নাই, কোনো অধিকার নাই। এই আদালত গঠিত হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য, সুতরাং এই আদালতে শেখ হাসিনার বিচার হতে পারে না। আমি এই বিচার মানি না। মেইন কথা শেখ হাসিনাকে বাঁচানো তার মূল উদ্দেশ্য। কারণ ওই যে আমি আগেই বলেছি আগের ভিডিওতে, শেখ হাসিনা তার নির্বাচনী সমস্ত খরচ বের করছে, মোটা অঙ্কের টাকা তাকে দিয়েছে এবং শেখ হাসিনা তাকে মূলত এই বিএনপির ভিতরে ঢুকিয়েছে, বিএনপির ঘরের ভিতরে দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার উপদেষ্টা পর্যন্ত নিয়ে গেছে। বিএনপি এটি টেরও পায় নাই। বিএনপি হচ্ছে এখন ওই রকম হয়ে গেছে যে আমাদের এলাকার তার একজনের বোনের সাথে তার এক বন্ধু প্রেম করে। তো ঘটনাচক্রে একদিন ওই ছেলে তার দুলাভাইয়ের কাছে খুব হেডম নিয়ে বলছে যে মাটির নিচে দিয়ে সাপ গেলে আমি টের পাই। এবং ওই তার বন্ধু বসে, যে তার বোনের সাথে প্রেম করে সেই বন্ধু ওখানে বসে। দুলাভাই তখন বলছে, সাপ যে তোর পিছন দিয়ে ঢুকে যাচ্ছে সেটা তো টের পাস না। তো বিএনপির অবস্থা হচ্ছে এখন ঠিক এরকম হয়েছে। বিএনপি সব কিছু বোঝে, কিন্তু তার পিছন দিয়ে যে কাকে কোন পথ দিয়ে ঢুকিয়ে দিয়ে গেছে বিএনপির বোঝার মতো কোনো ক্ষমতা নেই। এই ফজলুর রহমানকে তার লাগামহীন কথাবার্তা বলার কারণে তাকে তার পদ স্থগিত করলো, আবার ঠিকই তাকে নমিনেশন পর্যন্ত দিয়ে দিল। কোন পর্যায়ে চলে গেলে এরকম হতে পারে? যাই হোক, ওই কথায় আসি আবার, যে এই বাচালটা যখন বারবার এই কথা বললেন এবং তখন এখানে হেডম নিয়ে বললেন, সাথে সাথে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দৃষ্টিগোচর হয়েছে। দৃষ্টিগোচর হবার সাথে সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর একজন প্রসিকিউটর তিনি সাথে সাথে বিষয়টি আদালতের নজরে এনেছেন। তার যে অংশটুকু, এই অংশটুকু একটা পেন ড্রাইভে করে সেখানে আদালতকে শুনিয়েছে। আর আদালত এটি শুনেছে এবং টোটাল 48 মিনিটের পুরা ক্লিপটি আদালত তার হস্তগত করেছে, আদালতের কাছে তারা জমা দিয়েছে প্রমাণ হিসেবে। আদালত এটি শুনে প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে এবং বলছে, এটি তো মারাত্মক ধরনের অপরাধ, এটি তো মারাত্মক ধরনের কথা, এটি কি করে বলতে পারে? তো গুরুতর অভিযোগ এটা।
ঠিক আছে, আমরা এই রায় আজকে স্থগিত রাখলাম। প্রধান বিচারপতিকে শুনিয়ে, অর্থাৎ এই আদালতের যিনি চেয়ারম্যান গোলাম মুর্তজা, তাকে শুনিয়ে তিনি এই বিষয়ে সিদ্ধান্ত দিবেন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত দিব। তাহলে অবস্থাটা এখন কি হলো, বাঁশ যাচ্ছে কিনা? এই আদালতের এই আইনের সর্বোচ্চ সাজা হচ্ছে 1 বছর কারাদণ্ড এবং আর্থিক জরিমানা আছে। আদালত ইচ্ছা করলে উভয় দণ্ডে দণ্ডিত করতে পারে, 1 বছর জরিমানা এবং আর্থিক দণ্ড। এখন এই অভিযোগে আপনারা নিশ্চিত থাকেন তাকে জেলে যেতেই হবে, কেউ বাঁচাতে পারবে না। বিএনপি এখন কি করবে, তারেক রহমান এখন কি করবে? এখন দ্রুত দেখেন এখানে ওই কিশোরগঞ্জ 4-এ কাকে নমিনেশন দিবেন। এবার দেখেন, জনগণের কথা আপনারা এতদিনে কান দেন নাই, আপনারা ঠিক কান দিলেন তো আপনারা তখন কান দিবেন যখন আপনাদের কান ঠিকই কেউ টেনে ছিঁড়ে কেটে নিয়ে চলে যাবে, তখন আপনারা ঠিকই কান দিবেন, সেটি আপনারা আমলে নেবেন, সেটি আপনারা তখন শুনবেন। মান সম্মান এখন জনগণের কাছে কি জবাব দিবেন? এরকম একজন বড্ড মাতাল উম্মাদ বাচালকে আপনারা নমিনেশন দিয়ে বসে আছেন, তার যে পদ স্থগিত করলেন সেটা তো যথেষ্ট ছিল, এনাফ ছিল। জনগণ কিন্তু আপনাদের প্রতি তখন তার পুরো সেন্টিমেন্টটা ঘুরিয়ে দিয়েছিল। আবার যখন তাকে নমিনেশন দিলেন তখন পুরো জনগণের ধারণাটাই আপনাদের প্রতি পরিবর্তন হয়ে গেছে। এখন তো কাণ্ডর যা ঘটানোর সব তো ঘটাই ফেললো। তো টাকা নিয়ে ওর তো নির্বাচনের দরকার নাই, ও যে পরিমাণ টাকা পেয়েছে ওর নির্বাচনের দরকার আছে, কিন্তু ও তো এসেছে আপনাদের ডুবাতে, বিএনপিকে ডুবাতে। ঠিকই সেই ডুবিয়ে এখন দেখেন বিদায় নেবে। কি লজ্জার কথা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি বড় গলায় কথা বলতেন, আজকে দেখেন একটার পর একটা এত নিম্নমানের দুর্নীতির তথ্য বের হয়ে আসছে, যা খুব লজ্জাজনক। 1 ডিসেম্বর একটা রায় হবে, প্লট দুর্নীতি, পূর্বাচলে প্লট দুর্নীতি মামলায় ফাঁস হয়েছে। এটা কি শেখ হাসিনার মতন নেত্রী বা তার অবস্থান থেকে এটা মানানসই? মানানসই না। কালকে রাতের আরো একটা ভয়ঙ্কর খবর দেখলাম, খুবই অবাক হয়ে গেলাম যে অগ্রণী ব্যাংকের শেখ হাসিনা 2টি লকার থেকে 832 ভরি সোনার গয়না পাওয়া গেছে। আমাদের কাছে এটা 832 বিশাল ব্যাপার। ধরেন ভরি হিসাব করেন, 1 ভরি যদি 2 লাখ টাকা করে হয়, তাহলে 832 ভরি কত হয়? টাকার অঙ্ক যাই বলেন না কেন, আমাদের কাছে এটা বললাম বিশাল, কিন্তু শেখ হাসিনার কাছে বা তাদের পর্যায়ে এটা কিছুই না। কিন্তু তাও তাদের লাগবে, তাদের সোনা গয়না লাগবে, তাদের রাজকীয় প্লট লাগবে, সব লাগবে। তাহলে ওনারা যে সব কিছু নাকি ত্যাগ করছে, কোনো মানে শুধু দুঃখী মানুষের মুখে হাসি ফুটে নাকি উনি আসছেন, বঙ্গবন্ধু যেমন করছেন, সেই অসমাপ্ত কাজটা সমাপ্ত করার জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তার নিজের দিকে তাকাননি, তার পরিবারের দিকে তাকাননি, পরিবার খুব দুঃখ দুর্দশার মধ্যে আছে, না খেয়ে না দেয়। তিনি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছেন। সেই কাজ করতে যে এখন দেখা যাচ্ছে যে ওনার লকারে পাওয়া যাচ্ছে 832 ভরি গয়না। কি বলবো দর্শক, বাকরুদ্ধ হয়ে যায়। আমার ধারণা যে এই অথর্ব প্রশাসন সরকারের কারণে আরো অনেক তথ্য বেরোতে পারতো, কিন্তু এরা পারেনি। একটা মন্ত্রণালয় যারা দায়িত্বে আছেন, লম্বা লম্বা কথা বলেন, সেসব মন্ত্রণালয় দুর্নীতির চিত্র জনগণের সামনে তারা তুলে ধরেননি, কারণ তারা নিজেরাই হলো এই সুবিধা নিয়ে আতে ব্যস্ত থেকেছে, তারা চেপে গেছে। জানি না আমি আগাম মানে বড় গলায় কথা বললাম কিনা। এখন যেটা দেখা যাচ্ছে যে লকার খোলার সময় এনবিআর এর যে অগ্রণী ব্যাংকের স্টেটের বুঝছিতে 2টি লকার খোলা হয়। ব্যাংকে তাদের লকার থাকতে হবে কেন শেখ হাসিনার? এটাও দেখেন অবাক কাণ্ড। এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের পাশাপাশি দুদক এবং বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন। রাজধানীর দিলখুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় হাসিনার 2টি লকার ছিল। সম্পদের তথ্য গোপন করে কর ফাঁকির অভিযোগে গত সেপ্টেম্বরে এনবিআর এর সিআইসি তার জব্দ করে। তারা জব্দ করছে, এটা কোনো ট্যাক্স আওতায় ছিল না এই গয়না। সিআইসির শীর্ষ পর্যায়ের একটা কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন, আমরা আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতি মেনে লকার 2টি খুলেছি, সেখানে 832 ভরি সোনার গয়না পাওয়া গেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।